মণ্ডপের প্যান্ডেলগুলো দেখাবো বলে তোমাদেরকে। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম শ্রীভূমির ডিজনিল্যান্ড প্যান্ডেলটা, ওটা কেমন লেগেছিল অবশ্যই তোমরা জানাবে। আর এখন আমরা যাব তালা প্রত্যয়ের পুজো মণ্ডপের সামনে। টালা প্রত্যয়ের এবারের পুজোর ভাবনা কখন টালা প্রত্যয় চলে এসেছি, ফাঁকায় ফাঁকা, মজায় মজা, লালিলা। আমরা এখন চলে এসেছি টালা প্রত্যয়ের পূজা মণ্ডপের সামনে। 2021 সালের এশিয়ান পেইন্টস শারদ সম্মান প্রাপ্ত এই পূজা মণ্ডপটি বেশ কয়েক বছর ধরেই উত্তর কলকাতার একটি অভিনব পূজা মণ্ডপ হিসেবে আমাদের উপহার দিয়ে চলেছে। আমরা টালা প্রত্যয়ের পূজা মণ্ডপের দিকে এগিয়ে যাব। টালা প্রত্যয়ের শিল্পী শ্রী সুশান্ত পাল, তার এবারের নিবেদন কখন। কখন এই থিমটির মাধ্যমে শিল্পী তার জীবনগাথার মালা তুলে ধরেছে দর্শকদের সামনে। টালা প্রত্যয়ের পূজা মণ্ডপটি আপনারা দেখছেন, আর এই মণ্ডপের ভেতরটি সাজসজ্জিত হয়েছে লোহার স্ট্রাকচারস দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উঁচু উঁচু বিম তৈরি করা হয়েছে এবং তার সাথে সামঞ্জস্য রেখেই কিছু আলো ছায়ায় আলো আধারিতে পূজা মণ্ডপটা ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা বিষয়বস্তুর প্রতিফলন বা ছায়া যেন এই পূজা মণ্ডপকে এক মায়াবী রূপ তৈরি করে দিয়েছে। অসাধারণ এই পূজা মণ্ডপটা, টালা প্রত্যয় পূজা মণ্ডপটি অবশ্যই আসবেন এবং দেখবেন। আমরা আস্তে আস্তে করে পূজা মণ্ডপটি দেখাচ্ছি আপনাদের। যেহেতু চতুর্থীর দিন আমরা এসেছি, তাই পূজা মণ্ডপটির তুলনামূলক অনেকটাই ফাঁকা। টালা প্রত্যয়ের পূজা প্রতিমা আপনারা দেখছেন, আর এখানে পূজা মণ্ডপটি বেশ দীর্ঘাকার তৈরি করা হয়েছে, অনেক বড়। উপর থেকে নিচ অবধি বেশ অনেকটাই ব্যবধান রয়েছে। উপরের দিক থেকে শুরু থেকে একদম নিচ পর্যন্তই নানা রকম কারুকার্য আলো ছায়ার খেলা রয়েছে। মণ্ডপের ভেতরে এক মায়াবী সাজসজ্জা, খুব সুন্দর এই পূজা মণ্ডপটি, আমাদের তো খুব ভালো লাগলো। প্রত্যয়ের মণ্ডপ থেকে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব অন্য পুজো মণ্ডপের উদ্দেশ্যে, কিন্তু সবার খুব খিদে পেয়ে গেছে বলছে, এবার কিছু খেতে হবে। দেখা যাক কি করা যায়, অনেক রাতও হলো। তো আমরা এই দুটো ঠাকুর দেখলাম, দেখার পরে প্রচণ্ড সবার খিদে পেয়ে গেছে, কারণ হচ্ছে তখন বাজে প্রায় 12:30।
তো আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, আমরা শ্যামবাজার অবধি গেছি, সেখানে সব খোঁজাখুঁজি করেছি, সমস্ত দোকান তখন বন্ধ হয়ে গেছে, শুধু আর্সালানটা খোলা ছিল। তো আমরা দেরি না করে ঢুকে পড়লাম। নর্মাল টাইমে কিন্তু আর্সালান 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর পুজো অকেশনে তো অনেক রাত অবধিই চলে, খোলা থাকে। তো মোটামুটি মনে হয় আজকের থেকেই ওরা সার্ভিস শুরু করে দিয়েছে হোল নাইট। তো এদিক ওদিক আর কিছু না তাকিয়ে না দেখে ডাইরেক্ট আমরা অর্ডার করে দিলাম চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, যে যেটা পছন্দ তার সেটা নিয়ে নিয়েছে। বিরিয়ানি কেমন? কেমন লাগলো? ঝাল না মিষ্টি সব দেখতে পাবে, এইসব করেছো। চলো চলো, হয়ে গেছে, চলো চলো। খাওয়া দাওয়া শেষ, বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম এবারই বোধহয় বাড়ি চলে যেতে হবে, কিন্তু না, আরও ঠাকুর আমরা দেখেছি, চলো দেখে নাও। আমরা এবার চলে এসেছি কাশীবোস লেনের পূজা মণ্ডপের সামনে। এখানকার পূজা মণ্ডপের শিল্পী সমাজে নারীদের প্রতি ঘটে যাওয়া অত্যাচার এবং বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তুলে ধরেছে এই পূজা মণ্ডপটি। শিল্পীর ভাবনায় এবং এই পূজা মণ্ডপের রূপসৃষ্টিতে পরিপূর্ণতা পেয়েছে প্রতিবাদ। কাশীবোস লেনের পূজা মণ্ডপের এবারের থিম চাইনা হতে উমা। তো দেখতে পেলে আমরা চলে এলাম আরও একটা মণ্ডপে, আর এটা হচ্ছে কাশীবোস লেন। তো এখানে শুরু থেকে এখনো পর্যন্ত যা দেখছি এবং শেষ অবধি যা দেখেছি, ডেকোরেশনটা জাস্ট অসাধারণ, ভীষণ সুন্দর। এখানে অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেলটা হয়, আর এখানে অনেক কিছু প্রতিটা কোণে কোণে মানে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, এত কিছু এখানে দেখিয়েছে, বুঝিয়েছে যে সত্যি ভীষণ ভালো লাগলো। মানে এগুলোই আরও যদি আমরা পরে আসতাম তো কতটা আরও ভালো করে দেখতে হয়তো পারতাম না, যতটা আজকে দেখলাম, তাও অনেক ভালোভাবে দেখতে পেয়েছি আমরা। কাশীবোস লেনের এই পূজা মণ্ডপটি প্রবেশপথ থেকে প্রতিমা পর্যন্ত 3টি ভাগে বিভক্ত এবং প্রত্যেকটি ভাগে সমাজের ঘটে যাওয়া কিছু অবহেলিত ঘটনাকে তুলে ধরা হয়েছে। শিল্পীর নারীদের প্রতি ঘটে যাওয়া অত্যাচার এবং বঞ্চনার জন্যই এবারের থিম চাইনা হতে উমা। শিল্পীর হাতে তৈরি অসাধারণ এই পূজা মণ্ডপ। আপনারা দেখছেন কাশীবোস লেনের পূজা মণ্ডপ। সত্যি অসাধারণ ভাবনার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন শিল্পী এই পূজা মণ্ডপটি। অসাধারণ ভাবনার সাথে ফুটিয়ে তোলা হয়েছে পূজা মণ্ডপটি এবং ঠিক মানানসই সেখানকার প্রতিমা। কাশীবোস লেনের এবারের 2023-এর শারদোৎসবের এবারের নিবেদন চাইনা হতে উমা। এখানকার পূজা মণ্ডপটি সত্যিই খুব সুন্দর লাগলো, খুবই ভালো লেগেছে। এখান থেকে এগিয়ে আমরা যাব আরও, যদি কোনো ভালো পূজা মণ্ডপ আমরা আজকে দেখতে পাই সেটা দেখব এবং আপনারা সঙ্গে থাকবেন। অনেকগুলো ঠাকুর আমরা দেখলাম, কিন্তু বেশ ভালোই লাগলো। ফাঁকায় ফাঁকায় বেশ ভালোই আমরা দেখে নিলাম। এখনো রাস্তার লাইটিং জ্বলেনি, আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে। বাকি মানে পুজোর প্রায় 2 দিন আগে, আজকে চতুর্থী। আর সেই কলকাতার রাস্তা, মানে কলকাতার সেই উত্তর কলকাতার সেই গলি দিয়ে হেঁটে যাওয়া, চারদিকে আলো দিয়ে সাজানো। এখন অনেক রাত, তাই রাস্তাটা বেশ ফাঁকা।
আর এই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে অনেক আগের কথা বেশ কিছু মনে পড়ে। বন্ধুরা মিলে আগে যখন ঠাকুর দেখতে আসতাম এভাবেই রাতে ফিরতাম। আর এই কলকাতা যেভাবে পুজোর সময় সেজে ওঠে সেটা দেখে সত্যিই খুব 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 ভালো লাগে। মানে এই সময় রাস্তা দিয়ে হেঁটে যেতেও খুব ভালো লাগে। মানে ঠাকুর দেখা ছাড়াও মনে হয় যেন এই পরিবেশটা সত্যিই একটা কোনো মায়ানগরীতে পরিবর্তন হয়েছে। চলে এলাম বাগবাজার। বাগবাজারে ঠাকুরটা ভাবলাম দেখেই যাই। তো এখানে এসে দেখছি এখনও ইনকমপ্লিট, এখনও প্রতিমা রেডি হয়নি, সাজসজ্জা কিছু সেইভাবে। বাগবাজারের এই পূজা মণ্ডপে আমরা এসেছি চতুর্থীর দিনে, তাই মণ্ডপ সজ্জার কাজ সম্পূর্ণ হলেও প্রতিমা সজ্জার কাজ এখনও অসম্পূর্ণ। তাও আমরা মণ্ডপ দর্শন করলাম, প্রতিমা দর্শন করলাম। এখানকার প্রতিমা অন্যান্য বছরের মতোই সাবেকিয়ানায় সাজসজ্জায় তৈরি করা হয়েছে। যাই হোক, আমাদের দেখা হয়ে গেল, এসছি যখন দেখেই গেলাম। আর সবাই মিলে আজকে বেরোলাম, টাইমটা বেশ ভালোই কাটলো, অনেকগুলো ঠাকুরও দেখলাম। বন্ধুরা, তোমরা তো আরো ভিডিও দেখতে চাও, তাহলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো আমিও জানাচ্ছি টাটা।